হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো চলে এলাম আর একটা নিউ মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার রান্না মিনি কিচেন ব্লগ। তো এই দেখতেই পাচ্ছ এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা কোচানো হয়ে গেছে, আদাটা ছাড়িয়ে নিই। তারপর আমি এখানে আদা রসুনটা বেটে নেব, সিলেতে পেস্ট করে নেব। তো এই যে চলো এবার আমি যাই উনানটাকে ধরে দিই। তো গাইস এখানে আমার উনান ধরানো হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ মাছ আর কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। চলো এবার একটা একটা করে মাছগুলো আগে ছেড়ে দিই। তো গাইস মাছ ছাড়তে আবার প্রচুর ভয় পাই, কারণ অনেকবার আমার গায়ে ছিটকাল লেগেছে তেলে। তো এখানে মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। এখানে আমার মাছ ছাড়ার যুদ্ধটা হয়ে গেছে কমপ্লিট। তো আমি যুদ্ধে জিতে গেছি, আমি মাছ ছেড়ে দিয়েছি সব। তো এবারে চলো এখানে দেখাই কী কী করলাম। তো এই যে আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচানো সব ওখানে রেডি। আর এই এখানে আমার উনানটাও ভালোই জ্বলছে। তো মাছগুলো আগে ভাজা হোক, তারপর দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাইস এখানে আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে এসেছে। তো আমি এবার একটা একটা করে এখানে মাছগুলো তুলবো। তার আগে আমি একবার মাছগুলো উল্টে পাল্টে নিই, তারপর মাছগুলো আমি সব তুলে নেব। তো চলো দেখো এবার আমি একটা একটা করে মাছগুলো আগে তুলে নিই। এই যে আমি এখানে মাছগুলো একটা একটা করে তুলে দিচ্ছিলাম। তো এখানে বেশি কিছু না, একটা হালকা ফুলকা পাতলা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, কারণ ওই দিনটা ছিল জগন্নাথ দেবের রথযাত্রা, ওই কারণে। এই যেখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি আলুগুলো তোলানোর সময় দেখাতে ভুলে গেছিলাম। তো এখানে আমি আলুগুলো বসিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়েছিলাম আর দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখতেই পাচ্ছ আমার আলু এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে আলুগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার আমি কড়াতে জল গড়িয়ে তারপর এখানে আবার তেল দিয়ে দিয়েছিলাম। তো তেল দেওয়া হয়ে যেতে আমি তেলটা একটু গরম হলো, গরম হওয়ার পর আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এবার এখানে আমি পেঁয়াজগুলো লেড়ে নিই। তো এই যে পেঁয়াজগুলো আমার লেড়ে নিয়েছি। তো এবার এখানে আমি তোমাদেরকে মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমার এখানে মশলার মধ্যে আছে হলুদ, জিরা আর লঙ্কা, যেটা আমি দিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। আর এই যেখানে আদা রসুন বাটাটা, এটা আবার আমি দিয়ে দিই কড়াইয়ে, কারণ আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। তাই আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাগুলো একটু লেড়ে নিই। তো এই যে আদা রসুন বাটাগুলো আমার লাগা হয়ে গেছে আর এগুলো হয়ে গেছে। তো এবারে তো গাইস আমি এখানে আদা রসুন পেস্টটা একটু ভালো করে নেড়ে দিলাম, দেখতেই পেয়েছো। আর এখানে পায়েলও বসছিলো, পায়েলকে আমি দেখাইনি। আর পায়েল বলছে আমি মশলা দেবো, তো ও মশলাটা এখানে দিয়ে দিল। আর আমি বললাম যে ঠিক আছে তুই দেখ। তো মশলাটা দেওয়া হয়ে যেতে আমি ভালো করে মশলাটা নেড়ে ওকে বললাম যে আগে মশলাটা ভালো করে কষানো হোক, তারপর আবার বাকিটা দেখাবো। তো চলো দেখাচ্ছি। তারপর দেখা যায়, দেখতেই পাচ্ছ আমার মশলা খুব দারুণভাবে কষা হয়ে গেছিলো। তো পায়েল বলছে মশলার সেন্টটা ভালোই উঠেছে দিদি। যে হ্যাঁ। তো মশলা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর আলু দেওয়ার পর আমি আলুগুলো হালকা করে একটু মশলাতে মাখিয়ে একটু রেখেছিলাম, যে মশলাটা আগে হয়ে যাক। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম। আর তারপর আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তো রেখে দিয়েছিলাম যে মাছগুলো একটু হোক। তো পায়েল এতই লেলা যে এখানে তো মাছগুলোকে দমকা লাগছে। আমি যে আরে মাছগুলো ভেঙে যাবে, অত কি মাছ লাড়ে। ওরকম একটু বকেছিলাম, বকে দিয়ে যেখানে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবারে নামিয়ে দিয়েছিলাম মাছের ঝোল আস্তে আস্তে। তো এটা রিক্সি, কারণ আমি পায়ের কাছে রাখছিলাম, পায়ের বাজে দিদি পায়ে ছিটকা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মাছ লাল লাল মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবারে আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম, পায়েল আমি আর আমার দাদু করে বসেছিলাম। তো এই যে আমার দাদুকে ভাত দিয়ে দিয়েছে, ও দাদু খেয়েছে। এই যে মাছ আর এখানে দাদুর ভাত, এটা দাদুর অর্ধেক খাওয়া হয়ে গেছিলো। তার এই যে আমিও ভাত মাখিয়ে দিয়েছি। তো পায়েল বলছে তুই দেখাবি নি। তারপর পায়েল এখানে ভাত মাখাচ্ছিলো। আর এই যে লাল লাল মাছের ঝোল যেটা আমি করেছিলাম দেখতেই পাচ্ছ। তো মাছের পিসটা আমি একটু বেছেই নিয়েছি, কারণ আমাকে এই মাছের পিসগুলো খেতে ভালো লাগে। একটু চর্বিওয়ালা মাছ আমার খুব ভালো লাগে খুবই। তো আমি এখানে মাছটা নিয়ে তারপর ভাত নিয়ে খেয়ে নিলাম। তো এখানে আমাদের আজ ছোটো মিনি ব্লগ শেষ। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।